আমি আজকে বানাবো তেলকই। তার জন্য যা যা লাগবে সেগুলো তোমাদের দেখাই। প্রথমেই দেখাই এই কই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তাছাড়া লাগবে টমেটো, দুটো ছোট টমেটো টুকরো করে রাখা, কিছু কাঁচা লঙ্কা, কালো জিরে তেজপাতা ফোড়ন, লাগবে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নুন হলুদ, এইসব। কড়াতে 4 পলা তেল দিয়ে তেল গরম করে মাছগুলো এভাবে হালকা সাঁতলে নিয়েছি। এরপরে কড়াইতে ফোড়ন দেব কালো জিরে আর দুটো তেজপাতা, আর তারপরেই আমি দিয়ে দেবো যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেইগুলো, এবং সামান্য খানিকটা নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো ভালো করে গলে যায়। সামান্য নুন দিয়ে মিনিট 5 একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখবার পর দেখো টমেটোগুলো একদম গলে গেছে। এইবার এই ঝাঁঝরির নিচের দিকটা দিয়ে আমি টমেটোগুলো মোটামুটি চেপে দিচ্ছি যাতে এগুলো স্ম্যাশ হয়ে যায়। এইবার এটার মধ্যে দেওয়ার পালা। কিছু মশলা আমি দেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। মোটামুটি টমেটোগুলো এই অবস্থায় রয়েছে। এখন কিন্তু আমি গ্যাস একদম বাড়াবো না, গ্যাস কমানোই থাকবে। আর একটু একবার সাঁড়াশি দিয়ে ধরে ধরে বাকি টমেটোগুলো ভালো করে চেপে দেবো আর দিয়ে মশলা দিয়ে তোমাদের দেখাবো। গলিয়ে নেওয়া টমেটোটার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এবং 1 চামচ রসুন বাটা। এইবার আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে এটাকে একটু নাড়াবো। তারপরে মোটামুটি ফুটতে আরম্ভ করলে আবার গ্যাসটাকে কমিয়ে মিনিট 2 রেখে দিয়ে তাতে দেবো কিছু গুঁড়ো মশলা। তারপর তোমাদের দেখাবো। মিনিট খানেক বাটা মশলাগুলো কম আছে ঢাকা দেওয়ার পর আবার ঢাকা খুলে নিয়ে মিশিয়ে দিয়েছি আমার মশলার কৌটোর চামচের 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো আর ছোট্ট চামচের 2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে আবার গ্যাসটা বাড়িয়ে পুরো নেড়ে অল্প একটু জল মিশিয়ে আবার রেখে দেবো 2-3 মিনিট। তারপর ওই অ্যাজ ইউজুয়াল আমি গরম জল করে রাখতে ভুলে গেছি। গরম জল করে দিলে খুব ভালো হয়, কিন্তু ভুলে গেছি, কিন্তু তাই আমাকে ঠান্ডা জলই মেশাতে হবে। আর তারপরে আমি মেশাবো এই মশলাটাকে 2-3 মিনিট কমিয়ে রেখে আমি তার মধ্যে মিশিয়ে দেবো পুরো ঠান্ডা জল। আপাতত এই জলটুকু দিয়ে আমি নাড়িয়ে নিয়ে আবার গ্যাস কমিয়ে দিয়ে রেখে দেবো মিনিট 2। তারপর তোমাদের দেখাবো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার 1-2 মিনিট কম আঁচে রাখার পর এখন মিশিয়ে দিয়েছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, নুন আর সামান্য পরিমাণ চিনি। আর এইবার আমি একটুখানি এটাকে নাড়িয়ে নিয়েই মিশিয়ে দেব জল। আমি কিন্তু গ্যাস বাড়াইনি, এইভাবেই মিশিয়ে নিচ্ছি হলুদটা। এইবার গ্যাসটাকে বাড়াবো, বাড়িয়ে আমি মিশিয়ে দেবো পরিমাণ মতো জল। আর তারপরে জলটা ফুটলে মিশিয়ে দেব মাছগুলো দিয়ে তোমাদের দেখাবো। আর এই পরিমাণ মোটামুটি জল লাগবে আমার মাছগুলো সব কটা ডুবতে। আর আরও কম জল দেওয়া যেত, কিন্তু আমাদের একটু ঝোলটা বোধহয় বেশি লাগে, তাই এই পরিমাণ জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ফুটবে। ঝোলটা সম্পূর্ণ ফুটে উঠবার পর মাঝখানে একবার নুনটা দেখেছিলাম চেখে নিয়ে, অল্প একটু নুন লেগেছে, মিশিয়েছি। এই ঝোলটা ফুটে গেছে। এবার ফুটবার পর পুরো মাছটা ঝোলের মধ্যে ঢেলে দেব। তারপরে মাছগুলোকে একটু সাজিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো এই মিনিট 2-3। তার মধ্যেই মাছটা নরম হয়ে যাবে, তারপরে তোমাদের দেখাবো। ঝোলের মধ্যে মাছগুলো ফুল আঁচে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মিশিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, কিছু গোটা কাঁচা লঙ্কা আর 1 চামচ ভর্তি ঘি। এইবার আমি গ্যাসটা বন্ধ করব এবং এই রান্নাটা ঢাকা দিয়ে মিনিট 5 রাখবার পর, স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের দেখাবো। মিনিট 5-7 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর কড়াই থেকে পাত্রে নামিয়ে কই মাছের চেহারাগুলো এরকম হয়েছে, রান্না করা কই মাছের চেহারাগুলো। আর এই 2-3টে ধনে পাতা নিয়ে আমি এইরকমভাবে সাজিয়ে দিয়েছি, কারণ আমার ছেলের
চ্যানেলে আমার ছেলে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। তা ধনে পাতার বড়া খাওয়ার জন্য এই কাটা ধনে পাতাগুলো পাশে ছিল, আমি দেখে শুনে এই 2-3টে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি উপরে। বেশ সুন্দর লাগছে নিশ্চয়ই। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। কই মাছের তেল কই আর কি, আমি এইভাবেই বানাই, খারাপ লাগে না।